নাজিম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সুস্বাগতম। আপনাদের আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি। রাইস কুকারের সকেট এবং কট কীভাবে চেঞ্জ করা যায় আপনাদের আমি দেখাবো। এই দেখেন, আমি আগের থেকে এটা খুলে রেখেছি, এটা খোলা হয়েছে। এবার দেখেন কিভাবে রাইস কুকারের সকেট লাগানো যায়। এই সেই একটা সকেটটা কানেক্টার, এই একটা কানেক্টার 220 ভোল্টের কানেক্টার। এটা আমরা খুলে নিচ্ছি। এটা খোলা হয়ে গেল। এটা সেই সকেটের, এটা কয়েলের মাথা থেকে একটি কানেক্টার খুলে নিলাম। দেখেন, এই সে কানেক্টার খুলে নিলাম। কানেক্টারটা আমরা লাগিয়ে দিই। কানেক্টারটা লাগানো হয়ে গেল। এই পাশে দুইটা নাট আছে, নাট দুইটা দিয়ে আমরা এইটা কয়েলের কানেক্টারটা লাগাই দিলাম এবং একটি এলইডির কানেকশন আছে, এটাও লাগাই দিই। এলইডির কানেকশন লাগাই দিয়ে আসলো। এই কানেক্টরের নাটটা লাগাই দিলাম। এবার আমরা এই জায়গায় একটা ক্যাসিং আছে, ক্যাসিংটা এটে দিই। এবার আমাদের এলইডির কানেকশন, এখানে একটা এলইডির কানেকশন আছে, সেই কানেকশনটা কাটা আছে, সেটাও লাগাই দিই। আমাদের এই কটটা নষ্ট ছিল, কটটা আমরা চেঞ্জ করব, কেবলটা চেঞ্জ করব। এটা দেখেন নষ্ট ছিল, আমরা কেবলটা সরাই দিই। এবার নতুন কেবল আমরা লাগাই। এটা একটি নতুন কেবল, এই যে একটি নতুন কেবল, এই কেবলটা আমরা লাগাই। এই যেহেতু হচ্ছে এর সকেট লাগানো হয়ে গেল, নতুন কেবল লাগাই দিচ্ছি। এবার আমরা আসি, কখনোই আপনারা এই সরাসরি দেবেন না, প্রথমে সিরিজ লাইনে দেবেন। হ্যাঁ, সিরিজ লাইনে দিয়ে কমপ্লিট আছে। এখন আমরা নাট আঁটবো। তো এর হচ্ছে ভিতরে আছে পাত্র নাই, এই কারণে আমরা একটি ব্যালেন্স দেবো। ব্যালেন্সটা হচ্ছে দেখেন, এই ব্যালেন্স দিচ্ছি। এখন আমরা এটি ডাইরেক্ট দেবো। হ্যাঁ, ডাইরেক্ট দিলাম। হ্যাঁ, ডাইরেক্ট দিয়ে লাইনটা জ্বলে গেল। কুকার লাইনে চলে এসে এখন আমরা হিট পাচ্ছি। হ্যাঁ, ঠিক হয়ে গেল। নাজিম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনারা যে ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।